জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘোরাবো চার ধামের অন্যতম ধাম পুরী ধাম, যেখানে ভগবান শ্রী জগন্নাথ দেব স্বয়ং বসবাস করে ভ্রাতা বল্লভদ্র এবং বোন সুভদ্রার সাথে। এই মন্দিরে এমন কিছু ঘটনা প্রত্যেক দিন ঘটে বা আজও ঘটে চলেছে প্রাচীনকাল থেকে, যা সায়েন্সও ফেল, যাকে সায়েন্সও রিসার্চ করে বার করতে পারেনি যে এটা কেন হয়, যার পিছনে কোনো যুক্তিতর্ক খাটে না, যেটা সম্পূর্ণ বিস্ময়কর এবং ঐশ্বরিক আশীর্বাদ না থাকলে সেই ঘটনাগুলি প্রতিদিন ঘটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। এই মন্দিরে ভগবানকে প্রত্যেক দিন 56 ভোগ নিবেদন করা হয়। আর এটা হচ্ছে, এখানে যে রান্নাঘরটা রয়েছে সেটা পৃথিবীর সবথেকে বড় রান্নাঘর, যেখানে প্রত্যেক দিন প্রায় 500 বাবুর্চি এবং 300 জনের বেশি সাহায্যকারী কাজ করে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এই মন্দিরে যে প্রত্যেক দিন ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় তা ভক্তদেরকে খাওয়ানো হয় এবং প্রত্যেক দিন সমানভাবে সেই ভোগ খাওয়ানোর পরে শেষ হয়ে ওঠে। মন্দির বন্ধ করার সময় ভক্তগণ 1 লাখ হোক বা 10 লাখ হোক, তাতে কোনো পার্থক্য আসে না। প্রত্যেক দিন ভোগ মানে সবার পেট ভরে এখানে খাওয়ানো হয়, কোনো দিনও বাঁচে না, পরের দিনের জন্য ভোগ থেকে যায় না, ফেলা যায় না, বা কোনো দিনও ভোগ কম হয়ে যায় না। এই মন্দিরের এটা একটা বিশাল রহস্য। আপনারা যদি এই আসল ঠাকুরকে নিবেদন করা ভোগ খেতে চান, তাহলে এই মন্দিরের ভেতরেই আনন্দবাজার বলে ভোগের একটা বাজার আছে, সেইখানে গিয়ে আপনারা খাবেন। সেখানে 100 টাকাতে আপনাদের সব রকম ভোগ সাজিয়ে আপনাদেরকে দেওয়া হবে এবং সেখানে বসে আপনারা খেতে পারবেন, যেটা আমরা খেয়েছি। আর এই দৃশ্য দেখুন, এক অদ্ভুত দৃশ্য। এই ঠাকুরের যে ধ্বজা বা পতাকা পরিবর্তন করা হচ্ছে, যারা উঠছেন তারা বংশ পরস্পরায় এখানে পতাকা পরিবর্তন করে। এবং এই বিশাল এক মন্দির, যার উচ্চতা 214 ফুট, সেই মন্দিরের চূড়াতে এরকমভাবে বেয়ে বেয়ে মানে নিশ্চিন্তভাবে তারা উঠে পড়ে পিঠের মধ্যে এই ধ্বজা পতাকা নিয়ে, এবং প্রত্যেক দিন এই ধ্বজা পতাকা পরিবর্তন করা হয়। এখন 3টে বাজে, 3টে সাড়ে 3টে নাগাদ আপনারা এলে আপনারাও এই ধ্বজা পরিবর্তন করা দেখতে পাবেন। এবং এই ধ্বজা ভেতরে বিক্রি হয়। সেই ধ্বজা নিয়ে গিয়ে আপনারা যদি বাড়িতে রাখেন, সেটা আপনাদের বাড়ির জন্য খুব শুভ হয় এবং অশুভ শক্তি সব রকম দূর করতে সাহায্য করে। এই পতাকারও এক রহস্য রয়েছে। পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে, মানে যেদিক থেকে হাওয়া আসে ঠিক তার উল্টো দিকে এই পতাকা ওড়ে। এই যে মেন মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, এই মন্দিরের কখনো ছায়া পড়ে না, মানে সূর্যের যে ছায়া পড়ে প্রত্যেকটা জিনিসেরই, তো এই মন্দিরের ছায়া কখনো পড়ে না। এই মন্দিরের ছায়া কেউ কখনো দেখতে পায়নি। এই মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো পাখি উঠতে পারে না, কোনোদিনও হেলিকপ্টার বা প্লেন যাতায়াত করতে পারে না। প্রত্যেক 12 বছর পর পর জগন্নাথ দেবের মূর্তিকে বদলানো হয় এবং সেই সময়তে সারা পুরী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার হয়ে থাকে। এবং যেনারা মূর্তি বদলান তাদের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়, হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হয়, তখন ওনারা মূর্তিকে বদলান। এবং পুরনো মূর্তির ভেতর থেকে এক ব্রহ্ম পদার্থ তুলে সেটাকে নতুন মূর্তিতে স্থাপন করা হয়, যেটাকে শ্রীকৃষ্ণর হৃদয় বলা হয়। সেটা কোনোদিনও কেউ দেখতে পাননি এবং কথিত আছে যিনি দেখবেন তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জন্য চোখে কাপড় এবং হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হয়। এখানে দেখুন, ঢুকে নিয়ে ডান দিকে ব্যাগ জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আপনারা এখান থেকে ব্যাগ নিয়ে সেই ব্যাগের মধ্যে জুতো রাখবেন এবং সাইডে পকেট থাকে, সেখানে মোবাইল ফোন রাখতে হয়, মোবাইল ফোন জমা দিয়ে ভেতরে যেতে হয়। তো এটা নিঃশুল্ক, কোনো টাকা লাগে না। এবং তারপরেই পুরুষ এবং স্ত্রীদের ওয়াশরুম রয়েছে, যেটাও পুরো নিঃশুল্ক। এখানে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি যে মন্দিরের চূড়া থেকে পতাকা পরিবর্তন করা হচ্ছে। তো সেই জন্য পুরনো আগের দিনের যে পতাকাটা, সেই পতাকা ধ্বজা সব এখানে খুলে নেওয়া হয়েছে। এবারে নতুন পতাকা লাগানো হবে এবং এটা প্রত্যেক দিন এই পরিবর্তন করা হয় পতাকার। কথিত আছে কোনোদিন যদি এই পতাকা পরিবর্তন করা না হয়, তাহলে এই মন্দির আগামী 18 বছর সম্পূর্ণ বন্ধ থাকবে। এই মন্দিরের রান্নাঘরে 7খানা পাত্র, মাটির পাত্র পরপর বসিয়ে রান্না করা হয়। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, সবার উপরের যে পাত্রটা তার রান্না সবার আগে হয়। এইভাবে পরপর রান্না হয়ে সেটা একটা মানে বিস্ময়কর ব্যাপার। এবং ভেতরেই রয়েছে গঙ্গা যমুনা নদীর জল, সেখান থেকে জল নিয়ে সেই রান্না করা হয়। তো আমরা যে পান্ডাকে পেয়েছি, তিনি খুব ভালোভাবে আমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে ভেতরে দেখিয়েছেন, সম্পূর্ণ রান্নাঘর ঘুরিয়ে দেখিয়েছেন, কোথায় ভোগ পাওয়া যাবে আসল ভোগ, সেই ভোগ ওখান থেকে নিয়ে আমাদের তিনি ভোগ খাইয়েছেন। তাছাড়া জগন্নাথ দেবের স্নানের জায়গা দেখিয়েছেন। তো আপনারা যদি চান সেই পান্ডা, আমি নাম্বার আপনাদেরকে নিচে প্রোভাইড করছি, আপনারা সেই নাম্বার নিতে পারেন। উনি খুবই ভালো এবং ওনার কোনো চাহিদা নেই, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালোভাবে আপনাদেরকে উনি ঘুরিয়ে দেখাবেন। আর এটা হচ্ছে
শ্রী বজরংবলী হনুমানজির মন্দির পাশেই রয়েছে। বজরংবলী এই মন্দিরের দ্বার রক্ষক এবং ওনার জন্যই মন্দিরে ঢোকার পরে কোনো সমুদ্রের শব্দ শোনা যায় না সিংহদ্বার থেকে, এবং মন্দিরের বাইরে পা দিলেই সেই শব্দ শোনা যায়। এটাও একটা অদ্ভুত বিস্ময়কর ব্যাপার। মন্দিরে সবসময়তেই পুজো দেওয়া হয়। আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করে তারপরে সেখানে নাম এবং গোত্র লিখে নিয়ে সেখানে কুপন কাটিয়ে আপনারা পুজো দেবেন। সেটা 551 টাকা নেবে পুজো দিতে, এবং পুজো হয়ে গেলে সেই প্রসাদ পান্ডা আপনাদেরকে হোটেলে গিয়ে দিয়ে আসবে। আর মহাপ্রসাদ কখনোই বাইরে থেকে নেবেন না, সেখানে আসল প্রসাদ নাও পেতে পারেন, দাম বেশি নেবে, সেজন্য ভেতরে আনন্দবাজার থেকে নেবেন। আর পতাকাও ভেতরে থেকে নেবেন। 100 টাকাতে আপনি এই মন্দিরের ধ্বজা পতাকা পেয়ে যাবেন। এবারে দেখুন মন্দিরের পতাকা পরিবর্তন হয়ে গেছে অনেকটাই। এটা নতুন পতাকা লাগানো হয়েছে আজকের। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতে পারেন। সবাই মিলে এসে এই পুরী জগন্নাথ ধাম একবার ঘুরে যান, খুব ভালো লাগবে। এবং আমার এটা ঘোরারই চ্যানেল, যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সারা ভারতবর্ষের প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, যেটা আপনারা ঘুরতে গেলে আপনাদের হেল্পফুল টিপস পাবেন, এবং আশা করি দেখতেও খুব ভালো লাগবে। তো নতুনরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।